এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। আজকে আমরা আলোচনা করব মণিপুরকে নিয়ে। মণিপুর আবার জ্বলা শুরু করে দিয়েছে। অনেকে বলবেন যে মণিপুর কেন আবার জ্বলছে? এখন মণিপুর জ্বলার পিছনে কিছু কারণ রয়েছে। ২-৩ দিন আগে কিন্তু কেন্দ্র সরকার কি করেছে, মণিপুরের মধ্যে আস্পা লাগিয়ে দিয়েছে। ওকে? আস্পা লাগানোর পরে দেখা গিয়েছে সেখানকার যে মুখ্যমন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু পুরোপুরিভাবে অ্যাটাক করা শুরু করে দিয়েছে মাইতি কমিউনিটির লোকজন। অনেকে বলবেন মাইতি কমিউনিটির লোকজন কেন অ্যাটাক করছে? ওকে, দেখুন, মেইন যে কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে মণিপুরের মধ্যে একটা নদী রয়েছে যার নাম হচ্ছে, বেসিক্যালি একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে জিরিবাম। নদী নয়, সেই নদী জিরিবাম জায়গার মধ্যে একটা নদী রয়েছে। ওকে? সেটা আমরা আগে ম্যাপের মাধ্যমে দেখাবো। কিন্তু একটা কথা বলে রাখি যে জিরিবামের মধ্যে একটা, বেসিক্যালি নদীটাকে আপনাদেরকে যদি দেখাতে পারি সেক্ষেত্রে সুবিধা হবে। ওকে? জিরিবামের মধ্যে একটা নদী রয়েছে, তার নাম হচ্ছে বারাক রিভার। ওকে? বারাক রিভারের মধ্যে বেসিক্যালি কিছু লোকের শব পাওয়া গেছে, অর্থাৎ মৃতদেহ পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে ২৫ বছরের একজন ওমেন। ওকে? একজন মহিলা রয়েছে, তার ২ টো বাচ্চা। ওকে? ৩১ বছরের একজন মহিলা পাওয়া গেছে, তার মেয়েকে পাওয়া গেছে। ৬০ বছরের একজন বৃদ্ধ মহিলা পাওয়া গেছে এবং গতকালই কি হয়েছে? গতকালই কিন্তু সেই নদী থেকে কিন্তু আরেকজনের শব কিন্তু পাওয়া গিয়েছে। অর্থাৎ ঘুরে ফিরে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু একটা মাসাকার চলছে সেখানে। এর জন্য কিন্তু সেখানকার মহিলারা কিন্তু প্রোটেস্টে নেমেছিল। প্রোটেস্টে নামার পরেও কিছু হয়নি। সেখানকার সরকার কিছু করতে পারছে না। তো সেখান থেকে কি করেছে, সেখানকার যে মৈতৈ কমিউনিটি রয়েছে তারা হচ্ছে এন বীরেন সিং, সেখানকার যে মুখ্যমন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু অ্যাটাক করা শুরু করে দিয়েছে। ওকে? এছাড়াও দেখা যাচ্ছে যে সেখানকার যে ৩ জন স্টেট মিনিস্টার এবং ৬ জন এমএলএ তাদের বাড়িতেও কিন্তু অ্যাটাক হয়েছে। বেসিক্যালি মৈতৈ কমিউনিটির দাবি এটাই ছিল যে তারা যাতে হচ্ছে শান্তিতে তারা যাতে সেখানে থাকতে পারে। ওকে? সেখানকার সরকার কিন্তু কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণে কিন্তু সেখানকার জনগণের মধ্যে প্রচন্ড কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি এত বড়ই হয়ে গিয়েছে যে বর্তমানে যে আমাদের হোম সেক্রেটারি, বেসিক্যালি হোম মিনিস্টার রয়েছে, হোম সেক্রেটারি বলছি ভুল কথা। হোম মিনিস্টার রয়েছে, হোম মিনিস্টারের নাম আমাদের অমিত শাহ। অমিত শাহ কি করেছে? মহারাষ্ট্র থেকে কিন্তু সেখানে নিজের মিটিং সব ক্যানসেল করে কিন্তু তিনি চলে গিয়েছেন। ওকে? মহারাষ্ট্রে তিনি র‍্যালি করছেন না। কারণ হচ্ছে মণিপুরের মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। সেখানে অ্যাটাক চলছে। কারণ আস্পা লাগানোর ফলে বলা হচ্ছে যে আস্পা লাগানোর পরে সেখানে বলা হচ্ছে সেখানকার হচ্ছে যে আর্মি রয়েছে। আর্মির কাছে পুলিশের পাওয়ার চলে আসে। অর্থাৎ পুলিশের কাছে যে পাওয়ারটা থাকে সেটা কিন্তু আর্মির কাছে চলে আসে। অর্থাৎ আর্মি কিন্তু সেখানে, অর্থাৎ মণিপুরের মধ্যে যেকোনো বাড়িতে গিয়ে যেকোনো সময় কিন্তু হচ্ছে সবকিছু মানে আপনি সার্চ করতে পারবেন। যাকে বিনা কারণে ওয়ারেন্ট ছাড়াই কিন্তু গ্রেপ্তার করতে পারবেন। সুতরাং ঘুরে ফিরে কিন্তু একটা কথা উঠে আসে, সেটা হচ্ছে মণিপুরের মধ্যে অবস্থা খারাপ হতে চলেছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই আস্পা লাগানোর ফলে বলা হচ্ছিল যে যাতে মিলিটারিরা মৈতৈ কমিউনিটির যে বিভিন্ন যে ট্রাইব গ্রুপ রয়েছে আজকে, মানে সেখানে কুকি এবং মৈতৈর মধ্যে কিন্তু সংঘর্ষ বেঁধেছে। সুতরাং মৈতৈ কমিউনিটি নিজেদের গ্রুপ বানিয়েছে, সেগুলো হচ্ছে অস্ত্রধারী। ওকে? অস্ত্র বিভিন্ন জায়গা থেকে আসে, মায়ানমার থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসছে। কুকি সম্প্রদায়ের কাছে যে গ্রুপগুলো রয়েছে সেগুলো কিন্তু অস্ত্রধারী, অর্থাৎ তারা বেসিক্যালি গোলা বারুদ, বোম-টোম এগুলো নিয়ে রেডি রয়েছে। কারণ সেগুলো আসে মায়ানমার থেকে, চীন থেকে। ওকে? অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে। এবার যে খেলাটা ঘোরার চেষ্টা হয়েছে, ওকে? ঘুরছে যে খেলাটা, সেটা হচ্ছে পুরোপুরিভাবে এখানে যে আস্পা লাগানো হয়েছে, ওকে? আর্মস অ্যাক্ট লাগানো হয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি ভারত সরকারের কাছে এমন একটা পাওয়ার রয়েছে যেটা যে রাজ্যের মধ্যে লাগানো হবে সেখানকার পুলিশি পাওয়ার থেকে শুরু করে সবকিছু কিন্তু আর্মিকে শক্তিশালী করে তুলবে। মৈতৈ কমিউনিটিরা বলছে যে যেহেতু এনবিরেন্সিং এগুলাতে হস্তক্ষেপ করছে না, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছে না, সেক্ষেত্রে মিলিটারির কাছে পাওয়ার চলে এসেছে। মিলিটারি কি করছে? কুকি সম্প্রদায়ের সাথে সাথে মৈতৈ কমিউনিটির গ্রুপের উপর কিন্তু অ্যাটাক চালাবে। ওকে? সেই কারণে কিন্তু এরা পুরোপুরিভাবে কিন্তু একটা খেলার চেষ্টা করা হচ্ছে। এখন বর্তমানে বলা হচ্ছে যে এতটা পরিমাণ অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা আমাদের জানাতে পারেন। আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।